মমতা ব্যানার্জি থাকলে আমরা থাকবো, মমতা ব্যানার্জি না থাকলে আমরা থাকবো না। এই জল্লাদের দল আবার ক্ষতি করবে। কোটি সালাম জানাই আমি। এ ভাবা যায় না আপনারা মমতা ব্যানার্জিকে ভালোবাসেন বলে আজ ঘর থেকে ছুটে এসছেন। আমার চেয়ে যারা বড় আমার প্রণাম নেবেন, আমার চেয়ে যারা ছোট আমার অন্তরের ভালোবাসা নেবেন। ভয় পাবেন না, ভয় পাওয়ার দরকার নাই। মোদি তুমি মুসলিমকে বাদ দেবে, তুমি ভয় দেখাবে মমতা ব্যানার্জিকে। তুমি ভাবলে আমি 2 কোটি মানুষ পশ্চিম বাংলাতে মুসলিম বাদ দিয়ে দেবো, তাহলে মমতা ব্যানার্জি জিততে পারবে না। তুমি মনে করলে শিডিউল ক্লাস শিডিউল টাইপ আমি বাদ দিয়ে দেবো, এটা পশ্চিম বাংলা, এখানে বাদ দেওয়া যায় না। আর তুমি বাদ দেবে, আমি বিহারের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি দিল্লির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, আমি মহারাষ্ট্রের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। আমি আঙুল চুষবো আর তুমি লেবু চুষবে। হ্যাঁ, আমরা মরে গেছি নাকি? নাম তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি। চ্যালেঞ্জ করলাম, ইনশাল্লাহ যতদিন জীবন থাকবে পশ্চিম বাংলার কোনো মানুষ বাইরে যাবে না। এই মাটিতে জন্ম, তাদের পূর্বপুরুষ এই মাটিতে আছে। কি অন্যায়! নামটা মুসলিম, নামটা শিডিউল ক্লাস, নামটা বাদ দে। তোমার লজ্জা লাগে না? তুমি জাতপাতের রাজনীতি করো। তুমি মমতা ব্যানার্জির সঙ্গে লড়াইয়ে পারছো না, তুমি উন্নয়নে পারছো না। তুমি কি করলে? তুমি এসআইআর করে বললে যে আমি 2 কোটি মানুষকে বাদ দেবো, তারপর এনআরসি করব। এরপর এনআরসি কবে করবে তাকিয়ে দেখতে চাই। আমরা মোরারয়ে টুয়ে বাসিন্দা, আমাদের তো এখানেই জন্ম, এখানেই আমার মা বাবারা পূর্বপুরুষ এই মাটিতেই আছে। তাহলে এই মাটি ছেড়ে কোথায় যাব? এই মাটি ছেড়ে তো কোথাও যাব না, এই মাটিতেই থাকবো। লজ্জা লাগে না? খেত মজুরের চিন্তা ভাবনা মমতা ব্যানার্জি করে, বেকার ছেলে মেয়েদের চিন্তা মমতা ব্যানার্জি করে। তার জন্য 1,500 টাকা ভাতা, খেত মজুরের জন্য 4,000 টাকা ভাতা। আজকে বলতে পারেন 96টা প্রকল্প কোন রাজ্যে আছে? একজনা দাঁড়িয়ে বলে দিন তো। মহারাষ্ট্রে আছে, গুজরাটে আছে, হরিয়ানাতে আছে, পাঞ্জাবে আছে, রাজস্থানে আছে, মধ্যপ্রদেশে আছে, ছত্তিশগড়ে আছে, উত্তরাখণ্ডে আছে, হিমালয়ে আছে, বিহারে আছে, পাশেই ঝাড়খণ্ড আছে, আসামে আছে, ত্রিপুরায় আছে। কোথায়? একমাত্র মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পশ্চিম বাংলায় করেছে। খেটে খাওয়া মানুষ, কৃষকের জন্য, চাষির জন্য, দিনমজুরির জন্য, বেকার ছেলে মেয়েদের জন্য উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে। এটা আমরা চোখে দেখতে পাই। আমরা দেখতে পাই স্বাস্থ্য সাথী, আমরা দেখতে পাই পথশ্রী। কদিন আগে পথশ্রীতে কয়েকশো কোটি টাকা দিল। কি জন্য দিল? পশ্চিম বাংলার উন্নয়ন করার জন্য দিল। তাই মা বোনদের আমি বলতে এসছি, যে কথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলল, কোন মেয়েকে ভোট দেবেন না, তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, ক্ষতি হয়ে যাবে। প্রত্যেক জনাকে বলছি, কারু কথায় উস্কাবেন না। আপনারা ভাবতে পারেন মমতা ব্যানার্জি আবার 26-এ মুখ্যমন্ত্রী, আপনাদের মা বাবার আশীর্বাদ নিয়ে কেউ রুখতে পারবে না। ইনশাল্লাহ মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবে। সে মুখ্যমন্ত্রী আপনারাই করবেন। আপনারা যে এমএলএ-কে ভোট দেবে সে গিয়ে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী। আমি তো এমএলএ হয় না, আমি তো মন্ত্রী হয় না,
আমি তো এমপি হয় না, আমি তো জেলা পরিষদের মেম্বার হয় না, আমি তো মিউনিসিপ্যালিটি দাঁড়াই না, তাহলে কেন কিসের লোভ? আমি দিদিকে ভালোবাসি, দলটাকে ভালোবাসি, আর আপনাদের মতন মানুষের পাশে আমি থাকতে চাই। যখন থাকবে তখনই ছুটে আসবো এই মাটিতে। আমি অত নেতা হতে চাই না, আমি সাধারণ কর্মী হয়ে থাকতে চাই। বন্ধুগণ, আমি বলতে এসছি, দিদি ভট্টাচার্য আছে আমার মিউনিসিপ্যালিটি প্রাইমারি চেয়ারম্যান, আছে ছাত্র পরিষদের ঋতুপর্ণা, আছে এখানকার যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, আছে বাপ্পা খুব ভালো ছেলে, নিউটনের বড় ছেলে, আছে এখানকার এমএলএ, আছে রাজু সিং, আছে ডাক্তার অশোক চ্যাটার্জি, আছে এখানকার বিনয়দা 1 নম্বরের ব্লক প্রেসিডেন্ট, আছে গাজলু বাবলু, আছে এই ব্লকেরই মেন ইলেকশন কমিটি। তারা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আজ মেন কে জানেন? মেন আমি নয়, মেন এই বুথের যারা লোক, যারা বুথ প্রেসিডেন্ট, যারা অঞ্চল প্রেসিডেন্ট, তারাই হচ্ছে মেন, তারাই দলটাকে ধরে রাখে। আর আমরা বড় বড় কথা বলি, তাদেরই তো যোগ্য। যারা বুথের কর্মী তাদের সম্মান করুন। আর দেরি করব না, আপনাদের রোজার টাইম হয়ে গেছে, অনেক মা বোনেরা আছেন, অনেক কিছু বলার ছিল। রোজা চলে যাক, ভোট ডিক্লেয়ার পর আবার বলবো, ভুলবেন না দিদিকে ভোট দেবেন তো? সবাই মিলে জোরে বলুন, দেবেন তো? শিওর? আপনার দিদি, আমার দিদি, আপনার বীরভূমের মেয়ে, আপনার বাড়ির মেয়ে, আপনার ঘরের মেয়ে। মমতা ব্যানার্জি থাকলে আমরা থাকবো, মমতা ব্যানার্জি না থাকলে আমরা থাকবো না। এই জল্লাদের দল আবার ক্ষতি করবে, আবার এনআরসি আনবে, আবার আমাদেরকে নিয়ে চেষ্টা